শীত তো পড়ে গিয়েছে, তাই চলে গিয়েছি বাবার বাড়িতে পিঠা খাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন আজকে বাবা পিঠা বা ধুপি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, বাবা পিঠা বানিয়ে নিয়েছি। জামাইকে দিলাম, বলতেছি খাও, খাইয়ে ভুলে যাও, সেই জন্য ভিডিওতে ক্যামেরা বন্দি করে রাখলাম। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকুন। দেখুন বাবা পিঠা বা ধুপি পিঠার জন্য এখানে লবণ পানি দিয়ে মেখেছে আমার বোনে। আপনারা চাইলে দুধ দিয়েও মাখতে পারেন। এখানে পানি আর লবণ দিয়ে সুন্দর করে আটাটাকে ডো করে নিচ্ছে, ঝরঝরা করে। দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা ডিপ ফ্রিজে ছিল আটাটা। আর বন্ধুরা, আমাদের বাড়ির পিছনের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাচ্চাগুলো সবাই তো অপেক্ষা করতেছে বাবা পিঠা খাবে, সেই জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। দেখুন এখানে আমার বোনরা গিয়েছিল, আমরাও গিয়েছি, সবাই মিলে পিঠা বানাচ্ছে। শীত মানে পিঠা, আর তা যদি হয় বাবা পিঠা তাহলে তার কোনো কথাই নেই। পিঠা বানাচ্ছে আর পিচ্চিগুলো সবগুলো খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। সুন্দর করে মেখে ভালো মতো টাইলে এভাবে একটা ঝাঁকার মধ্যে, যারা নতুন রাঁধুনি আপুরা তারা এভাবে একটা ঝাঁকার মধ্যে ঝোড়ালো করে মেখে একটু চেলে নিবা সুন্দর করে। দেখতে পারতেছেন আমার বোনে বড় আপু বানাচ্ছে এটা। আমরা বসে বসে ভিডিও করতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে বাবার বাড়িতে পিঠা খেলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা আপনাদের পরিবারের মাঝে শেয়ার করে দিতে পারেন। শীত মানে আনন্দ, শীত মানে মজা। তবে শীতের জামা কাপড় পরতে হয়, সেটাই হচ্ছে কষ্ট, কিন্তু শীতকালে যেটাই বানায় সেটা মজা লাগে। আর পিঠার কথা তো শেষ করা যাবে না। শীতকালে মানে বাবা পিঠার সকালবেলা ধোয়া ওঠা বাবা পিঠা খেতে দারুণ ভালো লাগে। দেখো সুন্দর করে আমার বোনের মেয়েও চালতে চাচ্ছে, ছোট মানুষ। ও বলতেছে খালামণি আমি চালবো, ও চালতে দিচ্ছে না। দেখুন ও শিখতে চাচ্ছে, ছোট মানুষ। আপনারা কে কে এইভাবে শীতের পিঠা খেয়েছেন বাবার বাড়িতে যাই অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার বাবার বাড়ি অবশ্য কাছে, বাসে গেলে 5 টাকা 10 টাকা লাগে, আর রিক্সায় গেলে 50 টাকা লাগে। একদম কাছাকাছি আমরা বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, তাই আমরা প্রায় যাওয়া পরে তেমন থাকা পড়ে না, কিন্তু যাওয়া পরে মাঝে মাঝে যাওয়া আসার মধ্যেই থাকি। অনেক ভালো লাগে যাওয়া আসার মধ্যে থাকতে, কিন্তু থাকা পড়ে না। বাসায় সবাই একলা বাড়ি আমাদের, তার জন্য থাকা পড়ে না বন্ধুরা। আশা করি অনেক ভালো লাগতেছে। দেখুন চালার পরে গুঁড়িগুলো কিন্তু এরকম জোড়া হবে। নতুন রাঁধুনিরা দেখে হয়তো বুঝতে পারতেছেন। আপনাদের সাথে অল্প অল্প করে সম্পূর্ণতা শেয়ার করেছি। আর পিঠা খেয়েছি দুধ দিয়ে, অনেক ভালো লেগেছে। এখন তো রস নাই, তেমন শীত পড়ে নাই। শীত যখন বেশি পড়বে তখন রস পাওয়া যাবে। রস দিয়ে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে বন্ধুরা। আর আমার বোনের হাতের ভাপা পিঠা কিন্তু অনেক মজা। আমি বানাই তেমন ভালো হয় না, আমার আপু আমার আম্মাদের হাতের ভাপা পিঠা কিন্তু ভালো লাগে খেতে। দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছে একটা পরিষ্কার কাপড় দিয়ে। এভাবে আগে থেকে পানি ফুটিয়ে নিতে হবে অবশ্যই, না ফুটালে কিন্তু আপনার পিঠাটা ওখানের সাথেই লেগে যাবে। অবশ্যই ভালো মতো পানিটাকে ফুটিয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে, আপনারা নেট দিয়েও পারেন, তবে আমার সাজেস্ট করব কাপড় দিয়ে ভালো। আর পাতিলটা দেখতে পারতেছেন, অনেকজনে তো অনেক রকম করে পিঠা বানায়, তবে আমরা সবসময় এইভাবে বানাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম পাতিল আমারও আছে, আমিও বানালে এরকম পাতিলে বানাই। এগুলো বাজারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আর কলসি টলসি কিচ্ছু লাগে না। এরকম একটা হাঁড়ি নিয়ে চলে আসলে আপনার বাবা পিঠা বানানো একদম ইজি হয়ে যায়। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও স্কিপ করবেন না, সবাই ফুল ওয়াচ করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর হয়তো বুঝতে পারতেছেন বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে, এখন সিজন চেঞ্জ হচ্ছে, সেই জন্য ঠান্ডা জ্বর সব ঘরে ঘরে। আমিও অসুস্থ, সবাই দোয়া করবেন। দেখুন এক এক করে আমার বোনের সব পিঠাগুলা বানিয়ে নিচ্ছে। অনেক মজা হয়েছিল, আমরা খেয়ে আবার বিকালবেলায় চলে আসছি। আবারও দিয়ে দিচ্ছে। এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে এলে, সুতির কাপড় নিতে হবে অবশ্যই। পাতলা যে ওড়না থাকে, ওড়না বা শাড়ির
পাতলা কাপড় দিয়ে করতে হবে। আর আমাদের বাড়ির পিছনে সূর্যটা ডুবে যাচ্ছে, দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে, সেটাই ভিডিওটা আপনাদের সাথে করে নিলাম। আকাশ কালো হয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, খুব সুন্দর লাগলো দেখতে। আমরা তো ঘরের মধ্যে থাকি, তেমন দেখা পড়ে না। নিয়ে নিয়েছি, কেমন দেখুন পিচ্চিগুলো সবাই বলতেছে পিঠা খাবে। আমার মেয়ে, আমার বোনের ছেলে সবগুলো বসে থাকছে, আর আমার জামাইও খাওয়ার জন্য বসে রয়েছে এদিকে। তারা বলছে খাও, জামাই মানুষ খাইতে ভুলে যায়, এই জন্য ক্যামেরাতে বন্দি করে রাখলাম যে খাইছে। বন্ধুরা পান করলাম। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন আমি বলতেছি এখন খাইও না, আমি ভিডিও করে নিই, ওরা তো অপেক্ষা করতেছে না, নিয়ে ফেলতেছে। আমি জাস্ট শুধু একটা ছবি তুলে নিয়েছি, এরই মাঝে কারাকারি শুরু করে দিয়েছে। পিচ্চি দুটোটা খাওয়ার সময় কিন্তু একটুও খায় নাই, কিন্তু কারাকারি করতেছে। বন্ধুরা কেমন হয়েছে আমার পিঠার রেসিপিটা আমার বোনের হাতের অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত বন্ধুরা যারা আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা দোয়া রইল। সাথে আমার বোন রোজা রেখেছিল, বেগুনি পেঁয়াজও করেছে, সেটা একটু করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।